হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকের এই ভিডিওটা বলতে পারো লাস্ট মিনি ব্লগ। তা বলে এই না যে আমি কোনো ভিডিও দেবো না, আসলে আমি সেরকম কিছু মিনি ব্লগটা করতে পারছি না বলে এই জন্য ভাবলাম মিনি ব্লগটা না করলেই না। যেহেতু এটা লাস্ট মিনি ব্লগ তাই ভাবলাম সারাদিন যা যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্টে তো আমি এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। সারাদিনে তো জল অনেকবার খাওয়া হয়, এজন্য সেটা দেখানো তো সম্ভব নয়। তারপর তো চা বানিয়ে রেখেছিল বৌদি, তো চা আর টোস্ট বিস্কুট খাচ্ছিলাম জানালার ধারে বসে। এমনিতে এই গরমের জন্য তো চা খাওয়া আমি বন্ধই করে দিয়েছি, কিন্তু আজকে যা ভালো ওয়েদার ছিল চা খাওয়া যেতেই পারে। তারপরে তো ব্রেকফাস্টে আমি খেয়ে নিয়েছিলাম ছাতু। আসলে আজ রুটি হয়েছিল কিন্তু তরকারি কিছু ছিল না, ভাবলাম ছাতুটাই খাওয়া যাক। আর অনেকদিন পর ছাতু খাচ্ছিলাম বলে একটু বেশি ভালো লাগছিল। তারপর তো স্নান টান করে বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজ লাঞ্চের জন্য মা বানিয়েছিল খাসির মাংস, আলু দিয়ে ঝোল আর ফ্রাইড রাইস করেছিল। এতেই আমি অনেক মোটা হয়ে গেছি, আর এইসব খাবার খেয়ে মনে হচ্ছে আমি আরো মোটা হয়ে যাবো। যাই হোক, খাবারের সামনে তো কোনো রাগ করা বা কিছু নয়, খাবার দেখলে আমাকে খেতেই হবে। আর আজকে মাটনটা এতটা জুসি হয়েছিল আর এতটা সফট হয়েছিল, খেতে কিন্তু দারুণ ছিল। আমি জানি না যে আজকে মাটন হবে, তো আমার মিনি ব্লগটা খুব ভালোই হবে আমি বুঝতে পারছি। আর মাটন খাওয়ার পর তো একটু কোক খাবো না সেটা কি করে হয়, বাড়িতে ছিল তো সেটাই খাচ্ছিলাম। তো আজকের দিনটা তো আমার এত ভালো কাটবে খাওয়া দাওয়া করে আমি ভাবতেই পারিনি। এমনিতেও আমার খাওয়া দাওয়া করে দিন ভালোই যায়। দিন তারপর তো সন্ধ্যাবেলায় বৌদি বানিয়েছিল, এটা কি বানিয়েছিল আমি বুঝতে পারছিলাম না। এটা অনেকটা টাকুর মতন লাগছিল, কিন্তু এটা বাঁধাকপি আর চিজের স্টাফিং ছিল, আর এমনি কিছু ছিল না। খেতে ওকেই লেগেছে। তারপরে তো আজ রাতের ডিনারের জন্য রুটি বানিয়েছিল, আর খাসির মাংস তো ছিলই, কিন্তু খাসির মাংসের সাথে রুটির থেকে আমার বেশি রাইসটাই ভালো লাগছিল, তো আমি সেটাই বেস্ট মনে করলাম। দেন খাওয়া দাওয়া পরে তো আমি একটুখানি মিষ্টিও খেয়ে নিয়েছিলাম। সো দ্যাটস ইট।